জয় যিশু। গুড মর্নিং। আজকে সকালবেলা প্রভু বাক্য নিয়ে আমি আবার চলে এলাম। আজকের বিষয় যেটা আমি বলতে চাই, মার্ক লিখিত সুসমাচার 1:41 থেকে আমি পাঠ করব। প্রভু যিশু করুণাবিষ্ট হলেন। প্রভু যিশু আমাদেরকে এতটাই প্রেম করেন, এতটাই ভালোবাসেন, তিনি প্রতিনিয়ত আমাদের প্রতি তার দয়া, তার অনুগ্রহ, তার করুণা আমাদের প্রতি রাখেন। কারণ তিনি আমাদের দুঃখ কষ্ট, তিনি আমাদের ব্যথা যন্ত্রণা তিনি সহ্য করতে পারেন না। যেমন 5,000 লোককে যখন প্রভু খাইয়েছিল, তার আগে কিন্তু প্রভু তাদেরকে দেখে করুণাবিষ্ট হয়েছিলেন, তাদের থেকে তার দয়া হয়েছিল। তাই আজকে এখানে একটা ব্যক্তির বিষয়ে আমরা দেখব, যে এক ব্যক্তি কুষ্ঠরোগ হয়েছিল। তিনি করুণাবিষ্ট হইয়া হাত বাড়িয়া তাকে স্পর্শ কহিলেন, আমার ইচ্ছা তুমি সুচিকিত হও। কেননা প্রভু দেখেছে সে কুষ্ঠরোগীকে, সে তার শরীরে যন্ত্রণাকে প্রভু অনুভব করেছে। কেননা প্রভু তার প্রেম এতটাই যে তিনি আপনার নিমিত্তে জীবন দিয়েছেন, আর আমরা তার প্রেমের অবজ্ঞতা আছি কিনা জানি না, যে তিনি আমাদের কতটা ভালোবাসে, তিনি আমাদেরকে এতটাই প্রেম করে। তাই সেই কুষ্ঠরোগীর প্রতি সে করুণাবিষ্ট হলো, আর তিনি সেই দুঃখ কষ্ট দেখতে না পেয়ে তাকে স্পর্শ করলো, আর সেই মুহূর্তে তার কুষ্ঠ তৎক্ষণাৎ কুষ্ঠরোগ তা ছাড়িয়া চলে গেল এবং সে সুচিকিত হইল। কিন্তু তখন তাহাকে দৃঢ়রূপে আজ্ঞা দিয়া বিদায় করিলেন, বললেন, দেখো, কাউকে কিছু বলার দরকার নেই, তুমি আগে যাজকের নিকটে গিয়ে যাও। প্রভু একটা আজ্ঞা দিয়েছিলেন। আজ প্রভু আমাদের জীবনে তার করুণা, তার দয়া প্রতিনিয়ত রেখেছেন, এবং তিনি আমাদেরকে প্রেম করেন বলে তিনি আমাদের নিমিত্তে তার জীবন দিয়েছিলেন। এখনও পর্যন্ত প্রভু আমাদের জন্যে তিনি প্রতিনিয়ত তার পিতার দক্ষিণে বসে বিনতি করছেন, আমাদের প্রতি আমাদের দুঃখ কষ্টকে তিনি দেখছেন, যেন আমার সন্তানরা যেন সঠিক জীবন যাপন করে। কিন্তু এখানে কুষ্ঠ রোগীটিকে যখন ঈশ্বর প্রভু যিশু সুস্থতা দিয়েছিলেন, কিন্তু সেখানে একটা আজ্ঞা দিয়েছিলেন যে কাউকে বলছে কি, তখন তিনি তাহাকে দৃঢ়রূপে আজ্ঞা দিয়া বিদায় করিলেন, বলিলেন, দেখিও, কাউকে কিছু বলিও না, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও। যাজকের নিকটে গিয়ে দেখাতে বলেছে, কিন্তু সে কি করল? সে না করে সে বাইরে গিয়ে এমনভাবে এমন অধিক প্রচার করিতে লাগিল, চারিদিকে বলিতে লাগিল, যিশু আর প্রকাশ্যে কোনো কাজ করতে পারল না। তিনি নগরের আর ঢুকলে পারল না। তিনি নগরে প্রবেশ করিতে পারিলেন না, কিন্তু বাইরে নির্জন স্থানে থাকিতে হইল, আর লোকেরা সে সকল দিক হইতে তার নিকটে আসিল। আজ প্রভু যিশু যখন আমাদেরকে কিছু বলে, আমরা যেন সেটা পালন করার চেষ্টা করি। আমরা আজ্ঞা তার পালন করি না বলে আজ আমরা প্রভুর বদনাম করে ফেলি। কিন্তু প্রভু তো করুণাময়, তিনি তো দয়াময় ঈশ্বর, তিনি তো আপনার প্রতি দয়া করতে চায় প্রতিনিয়ত, আপনার জীবনে তিনি মঙ্গল করতে চায় প্রতিনিয়ত। কিন্তু অনেক সময় প্রভু আজ্ঞাকে আমরা উল্লঙ্ঘন করে ফেলি। প্রভু বলেছেন, তুমি যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও, কিন্তু সে গিয়ে দেখায়নি। তার আগে সে অধিক বলছে কি, সে বাইরে গিয়ে অধিক চেঁচাইয়া মানুষকে প্রচার করতে লাগলেন, যার ফলে প্রভু আর নগরে প্রবেশ করতে পারলেন না, তিনি নির্জনে চলে গেলেন। তাই এরকম আমরা অনেক ভুল অন্যায় করি। আমরা প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহতে চলছি, কিন্তু প্রভুর যে আজ্ঞা অনেক সময় আমরা পালন করতে পারি না বলে আমরা প্রভুরকে অনেক সময় বদনাম করে ফেলি, প্রভুর নামকে অনেক সময় নিন্দিত করে ফেলি, যার ফলে অনেকে যিশুর নাম শুনতে চায় না। অনেকে দেখবেন আমাদেরই কার্যকলাপের দ্বারা যিশুর নাম বদনাম হয়। প্রভু যেটা বারণ করছে, আমরা সেটা না শুনে আমরা সেটা বেশি করে করি, আর আমরা সেটা করি বলে প্রভুর নাম বদনাম হয়। এই জন্য প্রভুর নাম অনেকে শুনতে চায় না। আজকে এখানে সেম তাই, যে আজ প্রভু নগরে নগরে গিয়ে প্রচার করবে, সেটা করতে পারেনি, তাকে নির্জনে যেতে হয়েছে। কিন্তু ঈশ্বর মঙ্গলময়, তিনি যেখানেই যায় না কেন, ঈশ্বরের খোঁজ যারা করবে তারা ঈশ্বরকে ঠিক খুঁজে নেবে। যারা ঈশ্বরের আদেশকে মেনে চলে তারা ঈশ্বরকে ঠিক খুঁজে নেবে। কিন্তু যারা অবাধ্যতার জীবনযাপন করে তারা কিন্তু ঈশ্বরের বদনাম করে। তারা বলে, আমি হে প্রভু, কিন্তু ঈশ্বরের আজ্ঞা তারা পালন করতে পারে না। তাই অবাধ্যতা অনেক সময় আমাদের জীবন থেকে, আমাদের ঈশ্বর থেকে আমাদের জীবন অনেক দূরে সরিয়ে দেয়। আজকে সেই কুষ্ঠরোগীটি সুস্থ হয়েছেন, ঈশ্বরের থেকে অনেকটাই অবাধ্যতার কারণে দূরে চলে গেছে। আজ আদম হাওয়া পাপ করেছিল বলে ঈশ্বর থেকে অনেক দূরত্ব চলে গেছিল। কেন? কি পাপ করেছিল? খুন করেছিল।
ব্যভিচার করেছিল, কিছু নয়, খালি অবাধ্য হয়েছিল। কারণ যেটা প্রভু বলেন সেটা থেকে যদি আপনি অবাধ্য হন, আপনার থেকে ঈশ্বর অনেক দূরে চলে যায়। তাই বলো প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনাকে ভালোবাসে, এখনও পর্যন্ত ভালোবাসে, আজের সময় প্রভু আপনাকে ভালোবাসে। ঈশ্বরের কাছে নিজেকে রাখুন আর প্রভুর কাছে নিজেকে সঁপে দিন। প্রভু করুণাময় আপনার প্রতি দয়া করবে। জয় যিশু সকলকে।